আকাশবাণী আগরতলা স্থানীয় সংবাদ পড়ছি সবুজ কলি মিশ্র। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী গতকাল রাজস্থানের আজমির শহরে জাতীয় স্তরে এইচপিভি টিকাকরণ অভিযানের উদ্বোধন করেন। প্রতিরোধমূলক স্বাস্থ্য পরিষেবা শক্তিশালীকরণ এবং নারীদের কল্যাণে অগ্রগতির লক্ষ্যে একটি বড় পদক্ষেপ হিসেবে প্রধানমন্ত্রী 14 বছর বয়সী মেয়েদের জন্য হিউম্যান প্যাপিলোমা ভাইরাস টিকাকরণের উদ্দেশ্যে দেশব্যাপী একটি প্রচার অভিযান শুরু করেছেন। এই উদ্যোগের লক্ষ্য জরায়ুমুখের ক্যান্সার প্রতিরোধ করা। অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বলেন, কেন্দ্রীয় সরকার সর্বদা নারীদের ক্ষুদ্রতম সমস্যার সমাধানকেও অগ্রাধিকার দিয়েছে। তিনি বলেন, এইচপিভি টিকাকরণ অভিযান দেশের নারীদের ক্ষমতায়নের লক্ষ্যে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। এদিকে সাংসদ রাজীব ভট্টাচার্য আগরতলার আইজিএম হাসপাতালে রাজ্যভিত্তিক এইচপিভি টিকাকরণ অভিযানের সূচনা করেন। আগামী 3 মাস এই অভিযান চলবে। এই বিষয়ে তিনি বলেন, এই রোগের প্রধান কারণ হল হিউম্যান প্যাপিলোমা ভাইরাস সংক্রমণ। যাদের 14 বছর বা তার বেশি বয়স কিন্তু 15 বছর পূর্ণ হয়নি, সেই সমস্ত কিশোরীদের এই টিকা দেওয়া হবে। এই অভিযানে রাজ্যে প্রায় 17,500 জন কিশোরীকে টিকা দেওয়া হবে। আগরতলা গভর্নমেন্ট মেডিকেল কলেজ এন্ড জিবি হাসপাতাল, আইজিএম হাসপাতাল, ত্রিপুরা মেডিকেল কলেজ হাসপাতাল সহ সমস্ত প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র, সামাজিক স্বাস্থ্যকেন্দ্র, মহকুমা স্বাস্থ্যকেন্দ্র, জেলা হাসপাতালগুলিতে এই টিকা প্রদান করা হবে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী গতকাল গুজরাটের সানন্দে মাইক্রন সেমিকন্ডাক্টর টেকনোলজি ইন্ডিয়া প্রাইভেট লিমিটেডের সেমিকন্ডাক্টর অ্যাসেম্বলি, টেস্ট ও প্যাকেজিং সুবিধার উদ্বোধন করেন। এই উদ্বোধন ভারতের সেমিকন্ডাক্টর উৎপাদন যাত্রায় একটি গুরুত্বপূর্ণ মাইলফলক। অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বলেন, ভারতে আয়োজিত ইন্ডিয়া এআই ইম্প্যাক্ট সামিট বিশ্বকে তার এআই ক্ষমতার সাথে পরিচয় করিয়ে দিয়েছে। তথ্য প্রযুক্তিমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে দেশের ইলেকট্রনিক্স উৎপাদন 6 গুণ বৃদ্ধি পেয়েছে, যেখানে ইলেকট্রনিক্স রপ্তানি 8 গুণ বৃদ্ধি পেয়েছে। তিনি বলেন, মোবাইল ফোন এখন দেশের শীর্ষ রপ্তানি পণ্যের মধ্যে অন্যতম। আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার শহরে বেআইনিভাবে দখলদারি ব্যবসায়ীদের স্ব-উদ্যোগে উঠে যাওয়ার আবেদন জানিয়েছেন। গতকাল জ্যাকসন গেট সংলগ্ন এলাকা পরিদর্শনে এসে এলাকার ব্যবসায়ীদের নিগমের কাজে সহযোগিতা করার আহ্বান জানান তিনি। স্ট্রিট ভেন্ডারদের উদ্দেশ্যে তিনি বলেন, রাত 11টার পর রাস্তায় তাদের দোকান থাকলে তাদের সরিয়ে দেওয়া হবে। উপসাগরীয় এলাকায় বাড়তে থাকা উত্তেজনাকর পরিস্থিতির মাঝে গতকাল বিদেশমন্ত্রী ডাক্তার এস জয়শঙ্কর কয়েকটি গালফভুক্ত দেশের পররাষ্ট্র বিষয়ক মন্ত্রীদের সঙ্গে কথা বলেছেন। কূটনীতি ও নিয়মিত আলোচনার মধ্য দিয়ে উত্তেজনা হ্রাসে জরুরি প্রয়োজনীয়তার উপর গুরুত্ব দেন ডক্টর এস জয়শঙ্কর। বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর সংযুক্ত আরব আমিরশাহীর বিদেশমন্ত্রী শেখ আবদুল্লাহ বিন জায়েদ আল নাহিয়ানের সঙ্গে গালফের সর্বশেষ পরিস্থিতি নিয়ে আলোচনা করেন। একটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ডক্টর জয়শঙ্কর বলেন, ভারতে বাড়তে থাকা পরিস্থিতি নিয়ে যথেষ্ট উদ্বিগ্ন। তিনি ভারতীয় সম্প্রদায়ভুক্তদের নিরাপত্তায় আমির শাহীর প্রতিশ্রুতিকে প্রশংসা করেছেন। ডক্টর জয়শঙ্কর বলেন, তিনি সৌদি আরবের বিদেশমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহানের সঙ্গেও আলোচনা করেছেন। এদিকে অসামরিক বিমান মন্ত্রক থেকে জানানো হয়েছে, ইরান ও ইসরায়েলের মধ্যে বাড়তে থাকা উত্তেজনাকর পরিস্থিতির পরিপ্রেক্ষিতে গতকাল মধ্যপ্রাচ্যের দেশগুলিতে চলাচলকারী 410টি বিমান বাতিল করা হয়েছে। আজ 444টি বিমান বাতিল হতে পারে বলে জানানো হয়েছে। কেন্দ্রীয় জনজাতি বিষয়ক মন্ত্রী জুয়েল ওরাম গতকাল ঘোষণা করেছেন, আগামীকাল 2রা মার্চ থেকে 24শে মার্চ পর্যন্ত দেশজুড়ে আদিবাসী সম্প্রদায়ের সমৃদ্ধ সাংস্কৃতিক ঐতিহ্য উদযাপন করা হবে। নয়াদিল্লিতে সংবাদ মাধ্যমকে তিনি জানান, জনজাতি বিষয়ক মন্ত্রকের উদ্যোগে আদিবাসী সম্প্রদায়ের সমৃদ্ধ সাংস্কৃতিক ঐতিহ্য উদযাপন থাকবে। জনজাতি ভিত্তিক শিল্পমেলা, জনজাতি সঙ্গীত উৎসব এবং অন্যান্য কর্মসূচি। এই সমস্ত অনুষ্ঠানে অংশগ্রহণকারীরা তাদের শিল্পকর্ম, সঙ্গীত, সংস্কৃতি এবং চিত্রকলা দেশব্যাপী দর্শকদের সামনে উপস্থাপনের সুযোগ পাবেন। তিনি বলেন, সারা দেশ থেকে প্রায় 1000 অংশগ্রহণকারী এই কর্মসূচিতে যোগ দেবেন। কৃষিমন্ত্রী রতনলাল নাথ বলেছেন, রাজ্য সরকার ফুল উৎপাদন বৃদ্ধিতে বিশেষ পদক্ষেপ নিয়েছে। গতকাল গোমতী জেলার উদয়পুরের গোকুলপুরের কেন্দ্রীয় ফ্লোরিকালচার এবং ল্যান্ডস্কেপিং কেন্দ্র উদ্বোধন করে তিনি একথা বলেন। চাকুরি থেকে অবসর নিলেন আগরতলা আকাশবাণী কেন্দ্রের বাংলা সংবাদ পাঠিকা ও অনুবাদিকা শ্রীমতী চন্দনলেখা পাল। শ্রীমতী পাল আকাশবাণী আগরতলার প্রথম নিয়মিত সংবাদ পাঠিকা। তিনি 1994 সালে আকাশবাণী আগরতলায় এই দায়িত্বে যোগ দিয়েছিলেন। আকাশবাণী আগরতলা কেন্দ্রের কনফারেন্স হলে গতকাল এক অনুষ্ঠানে তাকে বিদায় সম্বর্ধনা জানানো হয়েছে। আইসিসি বিশ্বকাপ টি20 ক্রিকেটে সুপার 8-এর গুরুত্বপূর্ণ ম্যাচে আজ কলকাতার ইডেন গার্ডেনে ভারত ও ওয়েস্ট ইন্ডিজ মুখোমুখি হবে। ম্যাচ শুরু হবে সন্ধ্যে 7টায়। দিনের অপর ম্যাচে জিম্বাবুয়ে দক্ষিণ আফ্রিকার মুখোমুখি হবে। মহিলা আন্তর্জাতিক মাস্টার রাশিয়া দাসকে সম্বর্ধনা দেওয়া হয়। গতকাল আগরতলা বিমানবন্দরের রাজ্য দাবা সংস্থার পক্ষ থেকে তাকে সম্বর্ধনা জানানো হয়। সংস্থার সচিব মিঠু দেবনাথ, কার্যকরী সভাপতি প্রশান্ত কুণ্ডু প্রমুখ তাকে সম্বর্ধনা জানান। সার্বিয়ার মহিলা আন্তর্জাতিক মাস্টার নর্ম পেয়ে গতকাল রাজ্যে ফিরে এসেছে অর্ষিয়া দাস।
আজ দুপুর পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাসে জানানো হয়েছে আকাশ অংশত মেঘলা থাকবে, দিনের সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৩২ ডিগ্রির কাছাকাছি। আগরতলায় আজ ভোরে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৯.৩ ডিগ্রি সেলসিয়াস। স্থানীয় সংবাদ এখনকার মতো এখানেই শেষ হলো। পরবর্তী বাংলা স্থানীয় সংবাদ প্রচারিত হবে সন্ধে ৭টা বেজে ৫৫ মিনিটে।